সবাইকে স্বাগতম আরও একটি নতুন ক্লাসে। গত ক্লাসে আমরা ফ্যামিলির ইউনিট 3 এর লেসন 1টি শিখেছি। আজকে আমরা ফ্যামিলির ইউনিট 3 এর লেসন 3 to 5 শিখব। তার আগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কামরুস প্রাইমারি এডুকেশন মেথডে। আমি আছি আপনাদের সাথে। এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন ক্লিক করে ফেলুন, যাতে করে নেক্সট টাইম আপনি আর কখনো কোনো লেসনে যেন মিস না করে ফেলেন। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি সব জায়গায় কানেক্ট হতে পারেন। সো যেটা আমরা শিখতে যাচ্ছি, মাই ডিয়ার স্টুডেন্ট, নাও আই লাইক টু শো ইউ সামথিং। হোয়াট ডু ইউ সি? লুক এট দ্য পিকচার অফ দ্য ফ্যামিলি। পরিবারের ছবিটির দিকে তাকাও। Previous class we learned Aziz Ahmed's parents also live with the family. গত ক্লাসে আমরা শিখেছি আজিজ আহমেদ এবং তার বাবা মা পরিবারের সাথে থাকেন। His father Altafuddin is 68 years old. তার বাবার বয়স, আলতাফুদ্দিনের বয়স 68 বছর। His mother name is জাহানারা বেগম. She is 64. তার মা জাহানারা বেগম, তার বয়স 64. Okay, my dear student, our today's lesson is family. Remaining part of the lesson. Again go to the lesson and unit 3, family lesson 3 to 5, page number 7. Okay, my dear students, I read the text and you listen attentively and move your finger under the line the text. Family lesson 3 to 5, unit 3. Aziz Ahmed's parents also live with the family. আজিজ আহমেদের বাবা মাও ফ্যামিলি পরিবারের সাথে থাকেন। হিজ ফাদার আলতাফুদ্দিন ইজ 68 ইয়ার্স ওল্ড. তার বাবা আলতাফুদ্দিনের বয়স 68 বছর। হি ডাজন্ট ওয়ার্ক নাও. তিনি এখন কাজ করেন না। বাট হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার. কিন্তু তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার. জাহানারা বেগম আজিজ আহমেদের মা। শি ইজ 64. তার বয়স 64 বছর। শি ইজ এ হোম মেকার. তিনি একজন গৃহিণী। শি রিডস স্টোরিজ টু ফারজানা অ্যান্ড জামিলস. তিনি ফারজানা এবং জামিলকে গল্প শোনান। দে বোথ প্লে ক্যারম অ্যান্ড লুডো উইথ দেয়ার গ্র্যান্ডচিলড্রেন. তারা উভয়ই তাদের নাতি নাতনির সাথে ক্যারম এবং লুডো খেলে থাকেন। আজকে আমরা এই টেক্সটের পাংচুয়েশন মার্ক সম্পর্কে জানব, অর্থাৎ ফুল স্টপ কোথায় বসে। ফুল স্টপ একটা বাক্য শেষে ফুল স্টপ বসে এবং এই যে চিহ্ন একটা নাম আছে, যেমন আহমেদস। আহমেদস এখানে এই উপরে কমার মতো চিহ্নটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, রয়ের মতো উচ্চারণ হয়। এছাড়া অ্যাপোস্ট্রফি কোথায় বসে? কোনো সংক্ষিপ্ত বাক্যর মধ্যেও অ্যাপোস্ট্রফি বসে, যেমন ডাজ নট। এটাকে আমরা সংক্ষিপ্ত করতে হলে ডাজন্ট, তখন আমরা অ্যাপোস্ট্রফি দিতে পারবো। এবার আমাকে প্রশ্ন করতে পারো যে অ্যাপোস্ট্রফি এখানে এস, যখন রয়ের মতো উচ্চারণ হয় তখন অ্যাপোস্ট্রফি এস বুঝাবে, এবং সংক্ষিপ্ত যখন হবে ওই বাক্যের শেষের অক্ষরটি অ্যাপোস্ট্রফিটি এইভাবে বুঝাবে। ঠিক আছে? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবং বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, উই ফাইন্ড আউট দ্য নিউ ওয়ার্ডস। প্যারেন্টস. Parent is to meaning in English father and mother. Parent meaning in English father and mother. Parent meaning in English father and mother. Next word live is to be meaning in English to stay something. Live meaning in English to stay something. Live meaning is to stay something. Next word work is to be meaning in English to do something as a job. Work meaning in English to do something as a job. Work meaning in English to do something as a job. Next word now. Now is to be meaning in English at present. Now meaning in English at present. Now meaning in English at present. Next word carom is to be meaning in English one kind of play. Carom meaning in English one kind of play.
Carom, meaning in English, one kind of play. Okay, my dear students, you read attentively to see in activity A. Read and complete the chart with information about family. পরিবার সম্পর্কিত তথ্যাদি দিয়ে তুমি একটি তালিকা সম্পূর্ণ করবে। That's for example name, age, job and workplace. Name Farjana. Age Farjana is 9 years old. Job Farjana is a student. Workplace Farjana go to Chachua Government Primary School. And Jamil. Name Jamil. Age 9. Age কি হবে এখানে? Job. এই খালি ঘরটাতে কি হবে? ওয়ার্কপ্লেস। সেখানে কি হবে? তাহলে আমরা দেখব কিভাবে আমরা এই ঘরটা ফিল আপ করি। Okay, my dear student, Jamil is 7 years old. Jamil is a student. He go to Chachua Government Primary School. Rehna Parveen is 33 years old. He is a doctor. He works place a hospital in Kustia. Aziz Ahmed is 39 years old. Aziz Ahmed's job is a pilot. Aziz Ahmed workplace is Biman Bangladesh Airlines. Altafuddin name Altafuddin is 60 years old. Altafuddin job is retired government officer. Altafuddin workplace is an office. Jahanara Begum age is 68. Jahana Begum job is homemaker. Jahana Begum workplace at home. Now you see the activity A, your homework, and write down on your khata. That's for example name, rule nong, date, unit 3 lesson 3 to 5, page number 7, homework 4. Activity A, read the complete the chart with information about your family. Name, age, job, workplace. Farjana 9, student, Chachua Government Primary School. Jamil is 7 years old, student, Chachua Government Primary School. Rehna Parveen is 33. She is a doctor. She is a doctor. She works place a hospital in Kustia. Aziz Ahmed is 39 years old. He is a pilot. He workplace Biman Bangladesh Airlines. Altafuddin is 68 years old. Her job retired in government officer. Altafuddin workplace in office. Jahnar Begum is 68 years old. Jahnar Begum's job is homemaker. Her workplace at home. এইভাবে আমরা বাড়ির কাজটি সম্পন্ন করব। Okay viewers, to see in activity B, complete the chart with information about your family. তোমার পরিবার সম্পর্কিত তথ্যাদি দিয়ে চারটি তুমি পূরণ করবে, সম্পন্ন করবে অথবা পূরণ করবে। এখানে চারটিতে দেওয়া আছে নেমস, এজ, জব এবং ওয়ার্কপ্লেস। That's for examples Nehal. Nehal is 9 years old. He is a student. Her workplace is Madhupur Primary School. Tanmi, name Tanmi. Tanmi is 7 years old. She is a student. Her workplace is Madhupur Primary School. Name is Fatima Fazlul Karim. He is 50 years old. Her job is a teacher. Her workplace is Gopalpur High School, etc. তাহলে আমরা আজকে
এইভাবে আমরা কাজটি কি করব, তালিকাটি আমরা তথ্য দিয়ে আমরা পূরণ করব। Now you see the activity V in your homework and write down on your khata. That's for example. Homework 5, name, roll nong, date, Unit 3, lesson 3 to 5, date 7. Complete the chart within activity B. Complete the chart with information about your family. Name Nehal, age 9, job student, workplace Madhupur Primary School. Nehal is 9 years old. He is a student. Her workplace Madhupur Primary School. Tanmi, name Tanmi. Tanmi is 7 years old. Tanmi is a student. Tanmi go to Madhupur Primary School. Fazlul Karim is 50 years old. He is a teacher. Her workplace is Kopalpur High School. Shatara Begum is 45 years old. He is a teacher. Her workplace Madhupur Primary School. এইভাবে আমরা বাড়ির কাজে তোমার ফ্যামিলি দিয়ে ইনফরমেশন তথ্যাদি দিয়ে তুমি চার্টটি বা তালিকাটি পূরণ করবে। ওকে ভিউয়ার্স, টু সি দ্য অ্যাক্টিভিটি সি, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি ইন ইউর এক্সারসাইজ বুক, ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি ভি। তোমাদের খাতায় তোমাদের পরিবার সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো। ইউজ দ্য ইনফরমেশান ইন অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বিতে এই অ্যাক্টিভিটি বির তথ্য অনুযায়ী তোমরা কি করবে, তোমাদের খাতায় তোমাদের পরিবার সম্পর্কে একটি তালিকা তৈরি করবে, মানে একটি অনুচ্ছেদ তৈরি করবে। তাহলে আমরা একটি প্যারাগ্রাফটা কীভাবে লিখবো সেটা আমরা দেখি চলো। অ্যাক্টিভিটি বি এর তথ্যটি ব্যবহার, আমি আবার বলছি, অ্যাক্টিভিটি বি এর তথ্যাদি আমরা ব্যবহার করে ইনফরমেশন তথ্যাদি ব্যবহার করে আমরা প্যারাগ্রাফটি এইভাবে লিখব। কীভাবে লিখব? মাই ফ্যামিলি, আই এম নেহাল, আই লিভ ইন ফ্যামিলি উইথ মাই প্যারেন্টস। মাই ফাদার ইজ ফজলুল করিম, এখানে দেওয়া আছে ফজলুল করিম। হি ইজ 50 years old. He is a teacher. My mother is a student. My mother Shatara Begum. She is 45 years old. She is also a teacher. I have one sister. She is 7 years old. I am 9 years old. We both read in Madhupur Primary School. I am in class 4 and my sister is in class 2. আমি আবার বলছি কিভাবে আমরা পূরণ করব। মাই ফ্যামিলি আনসার দিয়ে তারপর লিখব নিচে অনুচ্ছেদটি বা প্যারাগ্রাফ মাই ফ্যামিলি সম্পর্কে কিসের আলোকে, আমাদের এই যে অ্যাক্টিভিটি বি এর আলোকে আমরা এই তথ্যগুলো দিয়ে আমরা একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ তৈরি করব। সেখানে আমরা লিখব মাই ফ্যামিলি, আই এম নেহাল, আই লিভ ইন family with my parents. My father is a Fazlul Karim. He is a 50 years old. He is a teacher. My mother is a Shatara Begum. She is 45 years old. She is also a teacher. I have one sister. She is 7 years old. I am 9 years old. We both read in Madhupur Primary School. I am in class 4 and my sister is in class 2. এভাবে আমরা অনুচ্ছেদটি ফিল আপ করতে পারবো। সিন পেসিস ফ্যামিলি 3 to 5, লেসন 3 to 5 এর আলোকে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 4 পর্যন্ত কিভাবে হতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, ম্যাচিং দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং or match the words of column A with their meaning that is mentioned in their text in column B. 3 are to extra, অর্থাৎ A কলামের শব্দগুলো B কলামের উল্লেখিত অর্থগুলোর সাথে মিল রেখে আমরা মিনিং ইন ইংলিশ তৈরি করব। A কলামের সাথে B কলামের ম্যাচ করব।
এখানে দুটি অতিরিক্ত দেওয়া আছে। ওকে ভিউয়ার্স, ক্যারম ক্যারম in English one kind of play. Live in meaning in English to live meaning to stay somewhere. Parents meaning in English father and mother. Work meaning in English to do something as a job. Now meaning English at present. তাহলে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1-এ আমরা কিভাবে ম্যাচ করব সেটা একটু দেখে নিই। এ ক্যারম ওয়ান কাইন্ড অফ প্লে, লিভ টু স্টে সামহোয়ার, প্যারেন্টস ফাদার অ্যান্ড মাদার, ওয়ার্ক টু ডু সামথিং অ্যাজ এ জব, নাও অ্যাট প্রেজেন্ট। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1-এ অল্টারনেট কোয়েশ্চন, fill in the blanks with the given words. There 3 are words given. প্রদত্ত এই শব্দগুলো দিয়ে নিচের আমরা শূন্যস্থানটি পূরণ করব। এখানে কমপক্ষে 3টি দেওয়া আছে। দ্যাটস ফর এক্সাম্পল, আলতাফউদ্দিন ইজ আজিজ আহমেদস ফাদার। আজিজ আহমেদস ফাদার, এখানে দেওয়া আছে ফাদার। হি ইজ 68 years old, এখানে কি দেওয়া আছে ওল্ড। At present Altaf-Uddin's dash work. At present Altaf-Uddin এখানে দেওয়া আছে doesn't work. Aziz Ahmed's dash is 64 years old. Aziz Ahmed's mother is 64 years old. Jahanara Begum likes to dash with her grandchildren. Jahanara Begum likes to play, এখানে হবে play with her grandchildren. তাহলে আমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1-এ অল্টারনেট কোয়েশ্চেন্সটা কীভাবে আনসার করতে পারি। আলতাফউদ্দিন ইজ আজিজ আহমেদস ফাদার, হি ইজ 68 years old. At present Altaf-Uddin doesn't work. Aziz Ahmed's mother is 64 years old. Jahanara Begum like to play with her grandchildren. এভাবে আবার আমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1-এ অল্টারনেট কোয়েশ্চেনগুলো আমরা পূরণ করতে পারি। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2, ট্রু অর ফলস, কি রাইট ডাউন ট্রু অর ফলস, সত্য মিথ্যা আমরা কীভাবে লিখব সেই সম্পর্কে আমরা দেখব। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2, আজিজ আহমেদ ইজ 68 years old. ফলস, বিকজ হিজ ফাদার আলতাফউদ্দিন ইজ 60 years old, এই জন্যই এই কথাটি আসবে ফলস। Aziz Ahmed's mother is Jahanara Begum. True. Farjana and Jamil play carom with their parents. False. Because they both play carom and ludo with their grandchildren. They বলতে এখানে কাকে, আজিজ আহমেদস প্যারেন্টস উইথ দ্য ফ্যামিলি, এখানে আলতাফউদ্দিনকে বুঝিয়েছে, সেজন্য এটা ফলস হবে। Jahanara read stories to her grandchildren. True. Farjana and Jamil are siblings. True. Jahanara doesn't work now. False. Because she is a homemaker, এই জন্য এটি ফলস হবে। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3, আনসারিং দ্য শর্ট কোয়েশ্চেন্স, সংক্ষেপে উত্তর দাও, অর আনসারিং দ্য ফলোইং কোয়েশ্চেন্স সেন্টেন্স, বাক্য আকারে প্রশ্নগুলোর উত্তর দাও। দ্যাটস ফর এক্সাম্পল, হু ইজ আজিজ আহমেদস ফাদার? Aziz Ahmed's father is Altaf-Uddin. Who was he? He was a government officer. How old is he? He is 60 years old. Write 3 sentences about Farjana and Jamil's grandmother. Farjana and Jamil's grandmother is Jahanara Begum.
She is 64 years old. She is a homemaker. তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? হু ইজ আজিজ আহমেদ? আজিজ আহমেদস ফাদার। আজিজ আহমেদের বাবা কে? আজিজ আহমেদ ফাদার ইজ আলতাফ উদ্দিন। আজিজ আহমেদের বাবা হচ্ছে আলতাফ উদ্দিন। হোয়াট ওয়াজ হি? তিনি কি করেন? হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার। তিনি সরকারি কর্মকর্তা ছিলেন। হাউ ওল্ড ইজ হি? তার বয়স কত? হি ইজ 68 ইয়ার্স ওল্ড। তার বয়স 68 বছর। রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট ফারজানা অ্যান্ড জামিলস গ্র্যান্ডমাদার। ফারজানা এবং জামিলের দাদি সম্পর্কে 3টি বাক্য লিখো। ফারজানা অ্যান্ড জামিলস গ্র্যান্ডমাদার ইজ জাহানারা বেগম। ফারজানা এবং জামিলের দাদি হচ্ছে জাহানারা বেগম। শি ইজ 64 ইয়ার্স ওল্ড। তার বয়স 64 বছর। শি ইজ এ হোম মেকার। তিনি একজন গৃহিণী। হোয়াট আর দ্য নেমস অফ আজিজ আহমেদ অ্যান্ড জাহানারা বেগমস গ্র্যান্ডচিলড্রেন? আজিজ আহমেদ এবং জাহানারা বেগমের নাতি নাতনির নাম কি? দ্য নেম অফ আজিজ আহমেদ অ্যান্ড জাহানারা বেগমস গ্র্যান্ডচিলড্রেন আর ফারজানা অ্যান্ড জামিল। আজিজ আহমেদ এবং জাহানারা বেগমের নাতি নাতনির নাম হচ্ছে ফারজানা এবং জামিল। হু রিডস স্টোরি টু গ্র্যান্ডচিলড্রেন? কে গল্প শোনান নাতি নাতিকে গল্প শোনান? জাহানারা বেগম রিডস স্টোরিজ টু গ্র্যান্ডচিলড্রেন। জাহানারা বেগম তার নাতি নাতনিকে গল্প শোনান। এইভাবে আমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3 এর শর্ট কোয়েশ্চেনের আনসার এভাবে আমরা করব, লিখতে পারবো। Answer to the question number 4. Writing a short composition or write a short composition about Aziz Ahmed's family parents in a list of 5 sentences. Remember to use capital letter, punctuation marks and spelling, correct spelling and sentence. The structure will be made in your write. তাহলে বুঝতে পেরেছো তোমরা কিভাবে এই শর্ট কম্পোজিশন প্রশ্ন আসলে তোমরা কিভাবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4 এ লিখবে। এখানে তোমাদেরকে একটি কথা মনে রাখা দরকার, তোমাদেরকে পাংচুয়েশন মার্ক কিভাবে তোমরা ইউজ করবে সেটার খেয়াল রেখে কারেক্ট স্পেলিং বানানের প্রতি তোমাদের খেয়াল রাখতে হবে এবং এইটা মানে কাঠামো অনুযায়ী তোমরা লিখবে। যেমন answer to the question number 4. Aziz Ahmed's parents. Altaf Uddin is Aziz Ahmed's father. He is 68 years old. He was a government officer. Jahanara Begum is Aziz Ahmed's mother. She is 64 years old. এভাবে আমরা কি করব, একটি শর্ট কম্পোজিশন লিখব। এবার আমরা রিমেইনিং কম্পিটেন্সি বেসড রিমেইনিং গ্রামার আইটেম দেখব। সেখানে আমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 12 কীভাবে আমরা আনসার করব সেই সম্পর্কে আলোচনা করব। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 12. Rearranging words or arrange the right the given words so that they make meaningful words বা meaningful sentences. Okay my viewers, তাহলে আমরা দেখিনি কিভাবে আমরা নিম্নে প্রদত্ত শব্দগুলো পুনরায় সাজিয়ে লিখব যাতে আমরা সেগুলো অর্থপূর্ণ বাক্য তৈরি করে। এখন দেখি আমরা কিভাবে রিয়ারেন্সগুলো দেওয়া আছে। ইজ নাম্বার এ, ইজ হোমমেকার, এ শি। তাহলে এটা কিভাবে হবে, প্রথমে সাবজেক্ট শি, এরপর ভার্ব ইজ, এরপর অ্যানাদার ওয়ার্ড বা অবজেক্ট। যেমন ইজ শি হোমমেকার, এ শি, এখানে আমরা লিখব শি ইজ এ হোমমেকার। নাম্বার বি, প্লে ক্যারম দে। তাহলে আমাদের প্রথম আসবে স্ট্রাকচার অনুযায়ী, তাহলে আমাদের প্রথমে আসবে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আসবে দে, তারপর আমাদের ভার্ব প্লে, এরপর আমাদের অ্যানাদার ওয়ার্ড ক্যারম। তাহলে আমরা লিখতে পারি দে প্লে ক্যারম। ইজ শি, ইজ 64 শি, তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আসবে শি, ভার্ব ইজ, অ্যানাদার ওয়ার্ড, তাহলে হবে শি ইজ 64। নেক্সট সেন্টেন্স, নেক্সট রিয়ারেন্সটি হচ্ছে ডি, ওয়াজ অফিসার হি গভর্নমেন্ট এ। তাহলে আমাদের এখানে সাবজেক্টটা কি আসছে, হি,
তারপর আমাদের মূল ভার্ব ওয়াজ অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড বা অবজেক্টিভ হবে। তাহলে এখানে আমরা সেন্টেন্সটা কীভাবে কারেক্ট সেন্টেন্স লিখতে পারি? হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার। এই নাম্বার দেখো, ইয়ার্স আলতাফ 68, উদ্দিন ইজ ওল্ড। তাহলে আমাদের সাবজেক্টটা কি? আলতাফ উদ্দিন, আলতাফ উদ্দিন, আলতাফ উদ্দিন। এবং নেক্সট ভার্ভ ইজ এখানে বসবে। তারপর আমরা কি লিখতে পারি? অ্যানাদার ওয়ার্ডস। আলতাফ উদ্দিন ইজ 68 ইয়ার্স ওল্ড। ওকে ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এভাবে আমরা রিয়েন্সটি মানে বাক্যটা আমরা সম্পন্ন রিয়েন্সে বাক্যগুলো পূরণ করতে পারি বা সম্পন্ন করতে পারি। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 13 এর কম্পিটেন্সি বেস রিমেনিং গ্রামার আইটেমে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 13-এ ফর্ম ফিল আপ থাকবে, অর্থাৎ ফর্মটি পূরণ করো। ফর্মটি পূরণ করো। অর সাপোজ ইউ আর ফাবিহা তাসনুন, ইউর ফাদার নেম ইজ মনিরুদ্দিন অ্যান্ড ইউর মাদার নেম ইজ কামরুন নাহার, ইউর প্লেস অফ বার্থ ইজ ব্যাঙ্গঞ্জ, ঢাকা, ইউ আর এ স্টুডেন্ট অ্যান্ড ইউর date of birth is 20 June 2010. By using above information, fill up the form given below. মনে করো তুমি ফাবিয়া তাসনুন, তোমার বাবার নাম মনিরুদ্দিন এবং তোমার মায়ের নাম কামরুন নাহার। তোমার জন্মস্থান হচ্ছে ব্যায়ামগঞ্জে, ঢাকা। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র বা তুমি একজন ছাত্রী। অ্যান্ড ইউর ডেট অফ বার্থ, এবং তোমার জন্ম তারিখ হচ্ছে 2010-এ 20 জুন। উপযুক্ত তথ্যগুলো দিয়ে এই ইনফরমেশন মানে তথ্যগুলো দিয়ে তুমি নিচের এই ফর্মখানা তুমি পূরণ করবে। উপযুক্ত তথ্যগুলো দিয়ে তুমি নিচের ফর্মখানা পূরণ করবে। সেখানে দেওয়া থাকবে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ। তবে একটা জিনিস খেয়াল রাখবে, তোমার নামটা ব্যক্তিগত নাম হবে না, কোয়েশ্চেনে যে নামটি দেওয়া থাকবে সেটা তুমি এখানে লিখবে। এই ইনফরমেশনে তোমার ব্যক্তিগত বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ এবং যে তোমার নিজের নাম সেটা হবে না, সেটা হবে কোয়েশ্চেনে যা দেওয়া থাকবে সে আলোকে তুমি লিখবে। দ্যাটস ফর এক্সাম্পল নেম ফাবিহা তাসনুন, ফাদার্স নেম মোহাম্মদ মনিরুদ্দিন, মাদার্স নেম কামরুন নাহার, ডেট অফ বার্থ হবে 20 জুন 2010, প্লেস অফ বার্থ সেটা হবে যে ব্যাঙ্গঞ্জ, ঢাকা। তাহলে আমরা দেখি কিভাবে আমরা করব। তাহলে আমরা ফর্মটা ফিল আপ ঠিক এইভাবে করব। নেম ফাবিহা তাসনুন, ফাদার্স নেম মনিরুদ্দিন, মাদার্স নেম কামরুন নাহার, ডেট অফ বার্থ 26 2010, 20 জুন 2010, প্লেস অফ বার্থ ব্যাঙ্গঞ্জ, ঢাকা। এইভাবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 13-এ কম্পিটেন্সি বেসড রিমেনিং গ্রামার আইটেম আমরা উপরে তথ্যগুলির আলোকে আমরা নিচে এই ফর্মটা আমরা পূরণ করব। ওকে ভিউয়ার্স, কম্পিটেন্সি বেসড রিমেনিং গ্রামার আইটেমের আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 12 অ্যান্ড আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 13 আমরা কীভাবে পূরণ করব তা আমরা দেখিয়ে দিলাম। এভাবে নেক্সট ক্লাসে আমরা তোমাদের সাথে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 10-এ ডাবলএস কোয়েশ্চেন গ্রামার আইটেমের আরও থাকবে ডাবলএস কোয়েশ্চেন এবং শর্ট কোয়েশ্চেন, কীভাবে আরও আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 9 থেকে কীভাবে 13 পর্যন্ত দেওয়া যেতে পারে সে সম্পর্কে আমরা তোমাদেরকে নেক্সট ক্লাসে পুরো বিষয়ে আলোচনা করব। তো সি ইউ টুমরো দ্য নেক্সট ক্লাস। বাই।